প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। ওকে বন্ধুরা, খতে বলেছে প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে করে ফেলবো। আমরা জানি s n equal to n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 d। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রথম 20 মাসের সমষ্টি নির্ণয় করতে পারবো। সেই জন্য আমার দরকার প্রথম পদ দরকার, প্রথম পদ দরকার, সাধারণতর দরকার। সুতরাং এই পদ আমরা রেখে দেবো, রেখে দিয়ে এটা আমরা মুছে দিই। কেমন? ওকে, আমরা এটা মুছে দিই এবং এখানে আমরা মুছে এখানে ক এর পরে কি লিখবো? খ লিখবো। কেমন? ওকে, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে? এখানে পদ সংখ্যা n equal to 20, প্রথম পদ a equal to 1200, সাধারণত d equal to 100 আমরা জানি, আমরা আগে করেছি, কতে করেছিলাম। এখন আমরা সমষ্টি নির্ণয় করব। প্রথম 20 মাসের পর কত সঞ্চয় করবে? 20টি পদের সমষ্টি নির্ণয় করব, রাইট? তো আমরা জানি n তম পদের সমষ্টি, আমরা জানি কি জানি যে Sn equal to n/2 second bracket 2a plus n minus 1 into d। এটা আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 second bracket 2a plus n minus 1 into d। এটা আমাদের সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আমার 20টি পদের সমষ্টি নির্ণয় করব। 20 মাসে, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে, রাইট? সুতরাং আমরা লিখতে পারি S20 equal to 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2 into 1200, নিশ্চয় প্রথম পদ 1200 প্লাস 20 minus 1 into 100। এটা হবে আমার প্রথম 20 মাসের সমষ্টি। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। তো ক্যালকুলেটটা করি, আমরা এখানে লিখি ইকুয়াল টু, এখানে 10 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলে ফার্স্ট ব্র্যাকেট দাও, নো প্রবলেম। কত এখানে? 2400 যোগ এখানে হবে 1900, যোগ করলে কত হবে বন্ধুরা? তোমরা বের করো। 10 ইন্টু এখানে 9 4 13 3 হাতে 1 2 কে 3 4 4300 4300। তাহলে 4300 কে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে আমার 43000 ইকুয়াল টু আমি লিখবো 43000। অ্যানসার হবে, অ্যানসারটা লিখে ফেলো। অ্যানসার হবে কত টাকা? 43000 টাকা। 43000 টাকা তুমি সঞ্চয় করবে। প্রথম 20 মাসে 43000 টাকা সঞ্চয় করবে। একটু দেখে নাও বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে করলাম। কেমন? সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র Sn equal to n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d। যেহেতু প্রথম 20 মাসের সঞ্চয়, তাহলে n এর ভ্যালু এখানে 20 হবে। কেমন? প্রথম পদ 1200, সাধারণত 100। এবার তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও। বন্ধুরা এবার গতে আসো, বলেছে কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। অর্থাৎ এখানে পদ সংখ্যা n বের করতে হবে, ঠিক আছে? পদ সংখ্যা n বের করতে হবে এবং n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 1,06,200 টাকা, ঠিক আছে? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n এর মান বের করতে হবে এবং nটা যে বের হবে সে পদ সংখ্যাটা আসবে মাসে, কত মাস, সেই মাসকে তুমি বছরে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। এখানে আমরা এই পর্যন্ত আমাদের লাগবে Sn equal to n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 d। এই পর্যন্ত রেখে বাকি অংশটা আমরা মুছে দিই। কেমন? ওকে, ওকে বন্ধুরা, কত বছরে তুমি 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে? এখানে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা n সমান হোয়াট, এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, এখানে পদ সংখ্যা হোয়াট বের করতে হবে।
এখানে প্রথম পদ a = 1200 টাকা, সাধারণত d = 100। আমরা জানি asn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d, আমরা জানি। এবং শর্ত মতে এখানে asn, আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, শর্ত মতে SN = কত? 1,06,200। ঠিক আছে, SN = 1,06,200। therefore 1,06,200 = আমি তো n এর মান জানি না, n এর মান বের করব। সেকেন্ড ব্র্যাকেট 2 × 1200 যোগ n - 1 * d এর ভ্যালু কত? 100। এখান থেকে আমরা ক্যালকুলেট করে n এর মানটা আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো? ওকে ওকে, দ্যাট ইজ, আমি বলতে পারি, দ্যাট ইজ আমি এখানে লিখতে পারি যে 10,000 1,06,200 1,06,200 = n/2। n/2 এখানে কত? 1200 যোগ 1200 গুণ 2, তাহলে কত হবে? 2400 হবে, তাই না? 2400 2400 2400 যোগ 100n মাইনাস 100, রাইট? এটা আমরা পাচ্ছি। তো এখানে উভয় দিকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে এখানে 2 থাকবে না, এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? এখানে হবে তোমার 2,12,400। কেমন? 2,12,400, দ্যাট ইজ 2,12,400 = এখানে থাকবে n, এখানে কত হবে? 100n, 100n, আর কত হবে? প্লাস 2,300, 100n × 2,300, রাইট? দ্যাট ইজ আমি পাচ্ছি, হ্যাঁ, 2,12,400 = 100n² প্লাস 2300n। এটাকে আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। আমি উভয় দিকে 100 দ্বারা ডিভাইড করে দিই। 100 দ্বারা ডিভাইড করলে আমার জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। এখানে এটাকে 100, এটাকে 100, এটাকে 100, প্রত্যেকটা পদকে 100 দ্বারা আমি ডিভাইড করে দিই। 100 ডিভাইড করলে এখানে হবে 2124, 2124 = n² প্লাস 23n। ভেরি ফাইন। কেমন? এতটুকু দেখে নাও ঠিক আছে কিনা। দ্যাট ইজ আমি লিখতে পারি, কি লিখতে পারি? যে n² প্লাস 23n মাইনাস 2124 = 0 পক্ষান্তর করি। ঠিক আছে, আমি এটাকে যদি এদিকে নিয়ে যাই, আমার বাম দিকে শূন্য হবে, n² প্লাস 23n মাইনাস 2124 0 = এটা 0 = কি পাবো? n² প্লাস 23n মাইনাস 2124, দ্যাট ইজ এটা সমান 0। ডান দিক থেকে বাম দিকে লিখলাম, বাম থেকে ডান দিকে লিখলাম। এটা তোমরা নিশ্চয়ই জানো কিভাবে পক্ষান্তর করতে হয়। ঠিক আছে বন্ধুরা, এই পার্টটা আমরা এখন একটু এখানে করব, ক এবং খটা মুছে দেব। ঠিক আছে, ওকে। দ্যাট ইজ এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করে একটা থেকে বিয়োগ করে 23 মিলাতে হবে। ঠিক আছে, 2124 কে উৎপাদকের বিশ্লেষণ আমরা করি এখানে। হ্যাঁ, 2000 পরে মুছে দেব। 2124 কে উৎপাদকের বিশ্লেষণ করার পর 2 দ্বারা ডিভাইড করো। 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা ডিভাইড করো। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 একে 2, 3 দ্বারা ডিভাইড করো। 3 একে 3, 3 সাথে 21, 3 সাথে 21, আবার 3 দ্বারা ডিভাইড করো। 3 5 15, 3 9 27। 59 একটা মৌলিক সংখ্যা, এটাকে আর কিন্তু উৎপাদক করা যাবে না। তাহলে আমি পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 59। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দেখি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এই তিনটা গুণ করে আমি পাচ্ছি 9, 9 2 18, 36। তাহলে কি পাচ্ছি?
যে 36 গুণ 59, 2124 সমান 36 গুণ 59। 59 থেকে 36 বিয়োগ করলে কিন্তু 23 কিন্তু মিলে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে 23 মিলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে হবে 59n মাইনাস 36n, নাকি মাইনাস 59n প্লাস 36n, কোনটা হবে? ডেফিনেটলি 59n মাইনাস 36n, কারণ এখানে প্লাস চিহ্ন আছে। 59n মাইনাস 36n এটা আমরা লিখবো। যাই হোক, তাহলে এটা বুঝতে পেরেছ যে উৎপাদকটা করে আমাকে দুইটা রাশিতে ডিভাইড করতে হবে, গুণ করলে আমার 2124 মিলে যেতে হবে, এবং যোগ করলে কত হবে? গুণ করলে আমার মাইনাস 2024 মিলতে হবে। তাহলে নিশ্চয় আমাদের এই দুইটা সংখ্যার একটা প্লাস আর একটা মাইনাস হবে, এবং দুইটা যোগ করলে যেন 23 মিলে যায়। দেখা যাচ্ছে 59 আর মাইনাস 36 যোগ করলে প্লাস 23 হয়ে যাচ্ছে। ওকে ওকে, দ্যাট ইজ n স্কয়ার, কালো দিয়ে লিখি, n স্কয়ার প্লাস 59n মাইনাস 36n মাইনাস 2124 ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। n স্কয়ার, ঠিক আছে, n স্কয়ার প্লাস 59n মাইনাস 36n মাইনাস 2124 0, এটা থেকে বিয়োগ করে 23 হচ্ছে, দেখো কেমন, রাইট। দ্যাট ইজ, এখান থেকে n কমন নাও, n প্লাস 59 মাইনাস 36 কমন নাও, n প্লাস 59 ইকুয়াল টু 0, রাইট। That is n plus 59 into n minus 36 equal to 0, ঠিক আছে। n ঋণাত্মক হতে পারে না, সুতরাং n plus 59 equal to not 0। n ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং n plus 59 is not 0। Therefore, n minus 36 equal to 0, that is n equal to 36। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, n মানে আমি 36 পেলাম, অর্থাৎ 36 মাসে সে মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারে। কত মাসে? 36 মাসে। কেমন? আমি এটা একটু মুছে দিই পরের পার্টটা করার জন্য, রাইট। আমাদের এটা কিন্তু আমাদের আগের পার্ট ছিল, কেমন, পরের পার্টটা এটা। ওকে, 36 মাস, সুতরাং কত মাসে না, নির্ণয় সময় 36 মাস সমান কত বছর? 3 বছর। 12 মাসে 1 বছর, এটাকে 12 দ্বারা ভাগ করলে 3 বছর। প্রশ্ন ছিল যে কত বছরে তুমি 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে? 3 বছরে 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। অ্যান্সারটা হবে 3 বছর। বুঝতে পেরেছো? একটু দেখে না বন্ধুরা। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমেই সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটি, অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।